গুড মর্নিং সবাইকে দিল্লি থেকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা সকাল সকাল উঠে গেছি। এখন চললাম হচ্ছে আমরা গুড়গাঁও। একটা কাজে এসেছি, এই কাজেই চললাম হচ্ছে গুড়গাঁও। এখন এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব হচ্ছে মেট্রো পর্যন্ত গিয়ে তারপর আমরা ওখান থেকে মেট্রো ধরবো। বাইরে ঠান্ডা প্রচণ্ড, দিল্লির ঠান্ডা সবাই জানো খুব বেশি। বাইরে ঠান্ডা আছে প্রচণ্ড, টুপি মাফলা সব নিয়ে নিয়েছি। এবার চললাম হচ্ছে মেট্রোর দিকে। তার আগে যদি আমরা কোথাও জল খাবার খাই, কারণ আমি একটা সকালে দেখছিলাম সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, সেটা একটু দূর আছে এখান থেকে। সেটাই ভাবছি আগে ওখানে চলে যাব না আগে মেট্রোতে করে যাই ওদিকে। দেখি চলো কি ডিসাইড হয়। এই হচ্ছে সকালের দিল্লি। রাত্রে এক অন্যরকম লাইট, সকালে এরকম অবস্থা। একটু কুয়াশা পড়ে সকাল সকাল, আর ঠান্ডাটাও থাকে সকালে একদম জম্পেস। বিরাট এখানে কচুরি ভাজছে সকালে। আমরা যাব হচ্ছে এই যে মেট্রো, যে এখানে মেট্রো, আমরা যাবো এখন মেট্রো। চলো মেট্রোর থেকে নেমে তারপরে আবার ওখানে ব্রেকফাস্ট করব। এখন আর.কে. মার্গ আশ্রম মেট্রো স্টেশনে ঢুকলাম। এই মেট্রো স্টেশন থেকে আমাদেরকে পরের মেট্রো স্টেশনটাতে যেতে হবে, যেটা হচ্ছে রাজীব চক থেকে আবার চেঞ্জ করে আমাদেরকে মিলেনিয়াম সিটির মেট্রো ধরতে হবে। চলো এখন ওয়েট করে আছি নেক্সট মেট্রোর জন্য, 2 মিনিটে আছে সেটা। হচ্ছে আর.কে. মার্গ মেট্রো স্টেশন। তো এইখান থেকে আমরা মেট্রো ধরে যাব হচ্ছে রাজীব চক থেকে তারপরে যাব হচ্ছে মিলেনিয়াম সিটি। চলো উঠে যাক মেট্রোতে এবারে। এখন চললাম হচ্ছে আমরা মিলেনিয়াম সিটি সেন্টার। এই যে এইদিকে ডান দিকে এটা রাজীব চক মেট্রো স্টেশন, এখানে নেমে গেলাম। নেক্সট মেট্রো আমরা ধরবো এখান থেকে। চলো নেক্সট মেট্রো, এই যে সব ওয়েট করে আছে। এখন বসে আছে হচ্ছে মেট্রোতে, এটা সেকেন্ড লাস্ট স্টপেজ। পরের স্টপেজটা হচ্ছে মিলেনিয়াম সিটি, যেখানে আমরা নামবো। তো এখান থেকে গিয়ে আমরা ফার্স্টে আগে ব্রেকফাস্ট করবো, তারপর যাবো আমাদের ডেস্টিনেশনে। এই হচ্ছে মিলেনিয়াম সিটি মেট্রো স্টেশন। বাস এখানে নেমে যাও। আমরা নেমে গেলাম। এবারে আগে ফার্স্টে সার্চ করতে হবে যে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টের দোকান কোথায় আছে ভালো বেশ, তারপর আমরা আগে ওখানে যাব। ওয়েলকাম টু গুড়গাঁও। বাইরে গিয়ে চলো দেখি, আমাদের অটো দাঁড়িয়ে আছে এই যে এইটাতে। এবার আমরা যাব হচ্ছে রেস্টুরেন্টে। আয় জলদি। चलिए भैया, हाँ बैठ के पी, आराम से पी। चलिए। এখন আছি হচ্ছে আমরা হরিয়ানাতে, গুড়গাঁও হরিয়ানাতেই পড়ছে। তো আমরা ভালো হলো, দুটো স্টেটও ঘোরা হয়ে গেল। পুরো স্টেট তো আর ঘোরা যাবে না, যাই হোক ভালোই বেশ, খারাপ না। পেমেন্ট করার পর আমরা চলে এলাম হচ্ছে এই যে নাম্মা দোসা বাই শ্রী আয়েঙ্গার ফুডস। এখানে যাব, এখন একটু ইডলি ধোসা কিছু খাই, তারপর এগোনো যাবে আস্তে আস্তে। এই হচ্ছে শ্রী আয়েঙ্গার বেকারির, এই বেকারি না সরি, মানে আমাদের ব্যাঙ্গালোরে শ্রী আয়েঙ্গার বেকারি আছে ভালো বেশ। তো এখানে তো এই আয়েঙ্গার ফুড, এই হচ্ছে ধোসা, এই হচ্ছে ওদের মেনু, ইডলি ধোসা। খুব কম আইটেমই রেখেছে, একটা ক্লাউড কিচেন কাইন্ড অফ দেখে যা মনে হচ্ছে। এই যে
হ্যাঁ কোথায় ল্যাপটপ ফ্রি জোন বাও আচ্ছা গরম গরম আমার ইডলি চলে এসছে আর বেশি অর্ডার দিয়েছে কি মাইসোর ঘি রোস্ট মশলা ধোসা তো এটা একটু আসতে সময় লাগবে তারপর তো আমি ইডলিটা একটু খাই বেশিও খাবে এখান থেকে এখানে এসছে হচ্ছে ঘি পড়ি মশলা ধোসা বলছে ঘি পড়ি কিন্তু নর্মাল মশলা ধোসা এটা Not puri. হ্যাঁ নট সরি ঘি রোস্ট Just ghee roast masala. নর্মাল মশলা ধোসা এটা ইডলিটা ভালো খেতে বেশ খারাপ নয় এই লাল চাটনিটা আরও বেশি ভালো খেতে এইটা It's onion tomato chutney. বেশ ভালো খেতে খেয়ে নাও চলো এখানে একটা ফিল্টার কফি নিয়েছে দারুণ ফিল্টার কফি বলছে আমাদের বিল আসছে এখন তা বিল পেমেন্ট করে আমরা বেরোবো আমাদের অটোও বুক হয়ে গেছে অটো মনে হয় বাইরে দাঁড়িয়ে আছে না আসেনি না আসছে দূরে একটা ছোলে কুলচে বালা আছে ওর কাছে বেশি বলছিল খাবে কিন্তু এখন আর সময় হলো না ভালো বেশ দেখে তো মনে হচ্ছে বেশ ফ্রেশ এখন আমরা চললাম হচ্ছে আবার খাবো রেস্টুরেন্টে ওখানে হচ্ছে আমরা বেঙ্গলি কুইজিন এখানে দেখলাম তো সামনাসামনি ওটাই দেখতে পেলাম একটা আবার খাবো বলে তো ওটাই ভালো দেখাচ্ছে গুগলে রিভিউ ভালো আছে চলো ওখানেই যাওয়া যাক বাঙালি যতদিন ওয়েস্ট বেঙ্গলে থাকে ততদিন চাউ রোল মোগলাই খায় আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে এলে বাঙালি হোটেল খোঁজে তো আমাদেরও সেই অবস্থা এখানে এসে দেখলাম বাঙালি হোটেল কোথায় আছে তো চলো দেখি যাই ওখানে আমাদের গাড়িও আশা করি চলে এসেছে হ্যাঁ চলে এসেছে চলো অটোতে উঠে গেছি এখন অটো থেকে যাচ্ছি হচ্ছে আমরা এই রেস্টুরেন্ট যেখানে বললাম ভালো বেশ সানি ওয়েদার সুন্দর ঝলমলে রোদ ঠান্ডা অতটা নেই হালকা ঠান্ডা একদম মানে প্রপার যেটা পিকনিকের ওয়েদার বলে সেটা হচ্ছে এইরকম পিকনিকের ওয়েদার হালকা ঠান্ডা সুন্দর হাওয়া রোড কিন্তু ভালো এতক্ষণ আমি মানে এতটা যতটুকুই ট্রাভেল করলাম ততটা রোড কিন্তু দুর্দান্ত এটা মানতে হবে কোনো পট হোল নেই কিচ্ছু নেই তা আমরা ঢুকলাম হচ্ছে আবার খাবো রেস্টুরেন্টে বেশ ভালো একটা বাঙালিয়ানা ছাপ ভালো বেশ বসার জায়গা এবারে দেখি এই মেনু এসেছে মেনুতে কি আছে দেখি কোনো থালি বা কিছু এরকম টাইপের আছে কিনা থালি তো নেই মিল ফর ওয়ান এই যে নন ভেজ থালি আছে আচ্ছা চলো দেখি নন ভেজ থালি খাওয়া যায় কিনা And this is Kiri Thakur with his guitar on this restaurant Abar Khabo. पूरा पूरा ये हवाइन लेके स्पेनिश बना दिया इसको and this is the authentic Bengali restaurant here. Okay, bye. Bye. এখান থেকে বেশ একটা গুড়গাঁওয়ে ভালো ভিউ আছে দোকানটাতে ইয়ে ছিল কিশমি বার রাখা ছিল আমার খেতে বেশ ভালো লাগে তাই খেলাম একটু এই হচ্ছে দোকানটা আবার খাবো খাবার আমার রেডি হচ্ছে আমরা অর্ডার দিয়েছি এই যে বেশি ভেতরে বসে আছে আমরা একটা চিকেন থালি অর্ডার দিলাম খাবার রেডি হচ্ছে ওতে একটু ঘুরে দেখি চারপাশটা হচ্ছে আমার খাবার চলে এসছে ভাত চিকেন ডাল চাটনি আলু ভাজা স্যালাড চাটনি পাঁপড় খেয়ে নি আমার খাওয়া হয়ে গেল খুব সুন্দর লাঞ্চ হয়ে গেল বেশি খেলো না কারণ ও বলছে এখন ওর খিদে নেই ওর স্ট্রিট ফুড পিস খাওয়ার মন আছে যাই হোক আমি তো মোট কথা ভাত চিকেন বেশ খেলাম দারুণ রান্না হয়েছিল আর ফ্রেশ খাবার ছিল এখন আমরা চললাম হচ্ছে রাজীব চক থেকে যাব হচ্ছে আমরা পালিকা বাজার থেকে দেখি কোথায় যাওয়া যায় চলো এখন মেট্রো ধরবো এখান থেকে অটো ধরে মেট্রো যাবো চলে এসছি আমরা মিলেনিয়াম সিটি মেট্রো অটোতে করে পৌঁছে গেলাম
এবারে যাব হচ্ছে মেট্রো করে সরোজিনী নগর মার্কেট। এখান থেকে যাব দিল্লি হাট, দিল্লি হাট থেকে আবার চেঞ্জ করে পরের স্টপে সরোজিনী নগর মার্কেট। এই হচ্ছে মেট্রো। কেন জ্যাকেট বিক্রি হচ্ছে 101, এদিকেও নিতে চাই নিতে পারে। এই নিয়ে নিয়েছি আমরা টিকিট, এখান থেকে সরোজিনী নগরের টিকিট। এবারে যাব হচ্ছে সিকিউরিটি চেক, তারপরে বেরোবো। মেট্রো আমরা ছেড়ে ফেললাম, নেক্সট মেট্রোর জন্য আমরা ওয়েট করছি। ওই যে নেক্সট মেট্রোটা আসবে, ভিড়ও আছে। একটা জিনিস ভালো যে এখান থেকে মেট্রোটা ছাড়বে, তো তাহলে তার জন্য কি আছে যে আমরা বসতে জায়গা পেয়ে যাব, এটাই একটা ভালো জিনিস। আসুক ওই মেট্রোটা, তারপর আমরা ওই মেট্রোটাতে চাপব। তো আমরা নেমে গেলাম হচ্ছে দিল্লি হাট স্টেশনে। এবারে আমরা চেঞ্জ করে পিঙ্ক লাইনে যাব, সেখান থেকে আমরা যাব হচ্ছে সরোজিনী নগর। এখানেও ক্যাসি ফ্রাই আছে, বার্গার মোম খায়গা কুছ। বেশি এখনো কিছু খাইনি, ওটাই জিজ্ঞেস করছি কিছু খাবে কিনা। বার্গার সিং হ্যাঁ, খায়গা? বার্গার সিং, এখানে বার্গার সিং এ বেশি খাবে কিনা সেইটাই জিজ্ঞেস করছি। আমরা চলে এসেছি এখন সরোজিনী মার্কেটে। প্রচন্ড ভিড়, উইকডেজেও এত ভিড় যায় না। ওই যে সরোজিনী মার্কেট, বাইরেও প্রচন্ড ভিড়। চলো দেখি ভেতরে কি কি পাওয়া যায়। हाँ देख क्या खाएगा। देख चलो एक्सप्लोर करो, भूख तो लगा। এই যে সরোজিনী মার্কেট, মাঝে রোটে গেছিল যে সরোজিনী মার্কেট বন্ধ হয়ে গেছে, কিন্তু বন্ধ হয়নি, ভিড় এখনো পুরো আছে। চটি বিক্রি হচ্ছে এখানে, 100 টাকা করে চটি। পরা জ্যাকেট আছে। ঠিক আছে দেখি। সরোজিনী মার্কেটে প্রচন্ড ভিড়, চশমা সব বিক্রি হচ্ছে 150 টাকা 200 টাকা করে। আগে সব জ্যাকেট ইয়েও আছে, চলো দেখি। আমাদের একটা টুকটাক শপিং হয়েছে এই যে। তারপরে বেশি এখন এখানে দেখছে মেয়েদের জ্যাকেট পাওয়া যায়, জানি না ও কি দেখছে। আমি একটু বাইরেটা দেখি তা করতে। প্রচণ্ড ভিড়, 50 টাকা করে এগুলো পাওয়া যাচ্ছে। এই সোয়েটার যা নেবে 50 টাকা। বেশি এতক্ষণ পরে খেতে এলো থোকে হারে একদম। আলু টিকি চাট খাচ্ছে, দিল্লি ফেমাস চাট, দিল্লি কি চাট, দারুণ খেতে। ঠিক আছে, এই দোকান, এটা হচ্ছে এই যে দোকান, খাট্টা মিঠা ভালো। এখানে আলু টিকি চাট খাক। আর এই যে ভিড় দেখতেই পাচ্ছ, পুরোপুরি বিরাট ভিড়। তোর খাওয়া হয়ে যাক, তারপরে আমরা এখান থেকে যাব। কুলফি ফালুদা বানাচ্ছে, আমার মায়ের খুব ফেভারিট এটা, এই কুলফি ফালুদা। না আমার ঠান্ডা লেগে আছে বলে আমি খাচ্ছি না, নাহলে আমি খেতাম, দারুণ লাগে আমারও খেতে কুলফি ফালুদা। হ্যাঁ চলো এবারে আমরা যাব অন্য দোকানের সন্ধানে। এখানে শীতের জুতো সব আছে, শীতকালে পরার জন্য জুতো। থেকে আমরা বেরিয়ে গেলাম, কারণ প্রচন্ড ভিড়। এই যে পেছনে দেখতে পাচ্ছ, কারণ মেট্রোতে করে যাব হচ্ছে আমরা RK মার্গ। একটু হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরোবো। চলো মেট্রোতে এখন যাওয়া যাক। নেমে গেলাম দিল্লি হাটে। এবারে এখান থেকে আবার যাব হচ্ছে ইয়েলো লাইন, ইয়েলো লাইন থেকে তারপরে আমরা যাব RK মার্গ, না সরি রাজীব চকে নেমে আবার চেঞ্জ করতে হবে। চলো যাওয়া যাক। আমরা নেমে গেলাম হচ্ছে রামকৃষ্ণ মিশন মার্গে। এরপর আমরা চললাম হচ্ছে হোটেল, হোটেলে গিয়ে একটু রেস্ট করব, তারপর ফ্রেশ হয়ে আবার বেরোবো। দুজনেই থকে গেছি প্রায়, বেশি কোথায়, ওই যে দুজনেই থকে গেছি।
আস্তে আস্তে যাই, হোটেলে গিয়ে একটু হাত মুখ ধুই, ফ্রেশ ট্রেশ হই, তারপর বেরোবো। আমরা বাড়ি এসেছিলাম, মানে হোটেলের রুমে এসেছিলাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে, তারপর আবার এখন বেরোচ্ছি, একটু দেখি যদি টুকটাক কিছু খাবার পাওয়া যায়। চলো এখন যাওয়া যাক নিচে। আমরা একটা রেস্টুরেন্টে এলাম, রেস্টুরেন্টে এখন এই দেখি কিছু যদি চাইনিজ আইটেম হয় তো চাইনিজ আইটেম কিছু খাবো, বা ফিশের আইটেম যদি থাকে তো দেখা যাক কি আছে। আমরাও এখানে এসে রিক্সাতে বসেছিলাম, রিক্সাতে বসে এখন একটু দোকান বাজার করে তারপরে আবার ফিরছি ওখানে তিন জায়গাতে। এখানে চানা বাদাম এইসব নেওয়া হচ্ছে, পপকর্ন। তো এখানে আমরা এলাম, কালকে যেটা খুঁজছিলাম বিজয় চিকেন কর্নার, এইটা হচ্ছে বিজয় চিকেন কর্নার। নন ভেজ আইটেমে পুরো ভরপুর, মাটন কাবাব, চিকেন কাবাব, টাংড়ি, উইংস। আমরা এখান থেকে নিলাম হচ্ছে একটা উইংসের প্লেট আর একটা ফিশ টিক্কার প্লেট, দেখি খেয়ে কেমন হয়। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো আমরা আর আজকে যাইনি ইয়েতে বাইরে ডিনার করতে, বাড়িতেই আনিয়ে নিয়েছিলাম চিকেন ফিশ টিক্কা আর ওই রুটি, তন্দুরি রুটি, ব্যাস শাওয়ারমা। এইখানে জানলা খুলে দিয়েছি আজকে, একটু হাওয়া আসুক। তো চলো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।